এইরকম একটা নরম মোলায়েম জিনিস যদি আপনার হাতে ধরতে দেওয়া হয় তাহলে আপনার ফিলটা কেমন আসবে? অনেক সুন্দর, তাই না? তো এই কাজটা দেখেন কত স্মুথলি করা, এবং এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর। অ্যান্ড এখানে কালার ব্যাকগ্রাউন্ড, কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ। তো এই জিনিসটা কিন্তু আমার দেখে অনেক ছুঁয়ে দিতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে যে অনেক স্মুথ। তো এরকম ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমি এই ডিজাইনটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব তার জন্য প্রথমে আমার আর্টবোর্ডটা ক্লিয়ার করে নিতে হবে, অ্যান্ড আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এত সুন্দর ডিজাইন ডিলিট করলাম। তো তারপরে কি করব, এখান থেকে ইলিপসে যাব, যাওয়ার পর এখানে শিপ চেপে ধরে একটা ইলিপস নিয়ে নিব। ওকে, এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে মাস্ট বি, তা না হলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। গ্রেডিয়েন্ট কালার আপনি এই কালারগুলো ইউজ করতে পারেন, লাইক ইয়েলো, পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু কালার। তো আমি এই কালারটা ইউজ করছি, আপনারা আপনার ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন, এটা আপনার চয়েসের উপর। দেন আমি এটাকে অলটা প্রেস করে এখানে কপি করে নিয়ে দুইটাকে হরিজেন্টালি করে দিলাম সমান। তো আপনারা যদি এই অ্যালাইন না খুঁজে পান তাহলে এখান থেকে উইন্ডো থেকে নিয়ে আসবেন, অ্যান্ড এখান থেকে সিলেকশনে ক্লিক করবেন। আমার কেন জানি অ্যালাইন কাজ করছে না, আচ্ছা ঠিক আছে। তো আমি অলটা প্রেস করে এখানে সোজা নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, সমান সমান করে নিব। দেন তারপর কি করব, এখান থেকে ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলে ক্লিক করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব। ব্লেন্ড টুলে যাব, যাওয়ার পর এখানে একটা ক্লিক করব, অ্যান্ড তারপর এখানে একটা ক্লিক করব। তারপর এরকম একটা চলে আসবে, ঠিক আছে। তো তারপর কি করব, এটা একটু বাঁকা হয়েছে আমার, একটু সোজা করে নিলাম। তারপর ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ড যে অপশনটা আসবে সেটার উপরে স্পেসিফিক স্টেপ এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা কি কত দিব, এখানে দিব হচ্ছে 65 দিয়ে দেখি কেমন হয়, প্রিভিউটা ওপেন করে দেখব। তো আচ্ছা 65 দিয়ে আমি আর একটু বাড়ানো যেতে পারে, তো আমি 76 দিয়ে দিলাম। ওকে, ওকে প্রেস করার পর কি করব, এখান থেকে আবার একটা ইলিপস নিয়ে নিব। শিপ চেপে ধরে একটা ইলিপস নিয়ে নিলাম। আচ্ছা, এই ইলিপসটাকে কিন্তু স্টক কালারে রাখতে হবে, ফিল কালারে রাখবো না। তো স্টক কালার নেওয়ার পর স্টকটাকে একটু বাড়াই দিলাম। দেওয়ার পর কী করবো, সিজার টুলে যাওয়ার পর স্টকটা জাস্ট কেটে নিব, ইলিপসটা কেটে নিব। নেওয়ার পর দুইটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে অবজেক্টে ব্লেন্ডে যাব। যাওয়ার পর এখান থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেন এখানে ক্লিক করব। করার পর আমার লুকটা কিন্তু এরকম আসবে। দেন আমরা কি করব, এখান থেকে আমরা ইফেক্টে যাব, যাওয়ার পর ডেস্টোরেন্ট ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে রোহেন্টে যাব। রোহেন্টে যাওয়ার পর এখান থেকে বাড়াই কমায় দিয়ে দিব। স্মুথে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে এই ডিজাইনগুলো বাড়াই কমায় দিয়ে দেখব যে কেমন হচ্ছে আমার ডিজাইনটা। তো আমি এখানে 100-এ দিয়ে দিলাম। ও মাই গড, আমার তো দেখে এখনই নিতে ইচ্ছা করতেছে। তো আমি এখানে 100-এ দিয়ে দিলাম, অ্যান্ড স্মুথ দিয়ে দিলাম। তারপর এখানে ওকে করলাম। তো এরকম ফেদার ডিজাইনগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তারপর আমি আর একটু স্মুথ করবো, এর জন্য কী করবো, আবার ডেস্টোরেন্ট ট্রান্সফর্মে যাওয়ার পর হুকার অ্যান্ড ব্লড এখানে যাব। ব্লডে যাওয়ার পরে এখানে আর একটু স্মুথ করে দিতে পারি। তো আমি এখানে যদি 200 দিয়ে রাখি, একটু বেশি খোঁচা খোঁচা হয়ে যাচ্ছে, তো একটু কমাই দিই। যদি মাইনাসে দিই কী হবে, মাইনাসে দিলে, ও মাই গড, মাইনাসে দিলেও তো সুন্দর হচ্ছে। ও মাই গড, তো আমি বেশি প্লাসের দিব না, এরকম একটা মোটামুটি অ্যাঙ্গেলে রেখে আমি ওকেতে ক্লিক করলাম। দেন এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। ওকে, দেন এটাকে এখানে একটা ব্ল্যাক শেডের নিচে রেখে দিলাম, উপরে রেখে। তো দেখেন, এইরকম একটা ডিজাইন কেউ অপছন্দ করবে? এইরকম একটা ডিজাইন করতে কে না চাইবে? তো যারা গ্রাফিক ডিজাইনাররা আছেন তারা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। অ্যান্ড আমার কাছে কিন্তু এই ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর লাগে, আর খুব লোভনীয় একটা ডিজাইন। ওকে, তো এখনই ট্রাই করে ফেলেন। থ্যাংক ইউ।